হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সম্পর্কের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমেই দেখব ফ্রেন্ড যে আগে দেখব পাস্ট, তারপর প্রেজেন্ট, তারপর ফিউচার। হ্যাঁ না ফ্রেন্ড, যে তোমরা যে কোনো কন্ডিশানে থাকতে পারো ফ্রেন্ড, যে তুমি বিবাহিত, অবিবাহিত, নো কন্ট্যাক্ট, সেপারেশান, ওপেন, যে কোনো কন্ডিশানে তুমি এই কিন্তু রিডিং দেখতে পারো তোমার সম্পর্কের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার কি হতে পারে। আমি প্রথমেই দেখব যে তোমার সম্পর্কের পাস্ট কী ছিল, এই ব্যক্তির সাথে কিভাবে সম্পর্ক শুরু হয়েছিল, যে সম্পর্কটা যে সময় ছিল একদম শুরুতে কিভাবে হয়েছিল শুরুটা, তাই না? নিশ্চয়ই মনে আছে যে তোমার শুরু কিভাবে হয়েছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কের শুরু কিভাবে হয়েছিল, সম্পর্কের শুরু কিভাবে হয়েছিল। আনকন্ডিশনাল লাভ, তখন তুমি খুশি আনন্দে ছিলে, বেশ পজিটিভ ছিলে ফ্রেন্ড, এবং সে সময় একটা ব্যালেন্সের সম্পর্ক, আনকন্ডিশনাল লাভ ছিল, এবং হচ্ছে তোমরা দুজনে একে অপরকে খুবভাবে চাইতে, দুজনেই কিন্তু একটা একাগ্রতার সঙ্গে এই সম্পর্ককে বানিয়েছিলে। দুজনের কিন্তু মতামত একটা ছিল, একজন কেউ একটা হেভি হতে পারে, একজন কেউ একটা হেভি আর নেগেটিভ এনার্জির মধ্যে কারোর একটা মাইন্ডে ছিল, কেউ হয়তো কোনো চাপের মধ্যে ছিলে, সেখান থেকে বেরিয়ে গিয়েছিলে, বা হয়তো একটা সম্পর্ক ব্রেক করে আবার একটা সম্পর্কে জুড়েছিলে, এরকম কিন্তু থাকতে পারে। আর একটা হচ্ছে সিঙ্গেল। তোমরা দুটো পয়েন্ট এখানে এসেছে একদম ক্লিয়ারভাবে। অবশ্যই যে এখানে দুটো পয়েন্ট একদম মারাত্মকভাবে এসছে, যেটা হচ্ছে তোমরা সিঙ্গেল ছিলে, কেরিয়ারে ফোকাস করেছিলে, আনকন্ডিশনাল লাভে ছিলে, যেটা সেলফ লাভ বলে সেইখানে, এবং সম্পর্কেও কিন্তু দুজনে একে অপরের উপর যখন সম্পর্ক শুরু হয় প্রচুরভাবে গুরুত্ব দিয়েছিলে, এরকম একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমরা একটা বিচ্ছেদ, একটা ব্রেকআপ, একটা কষ্ট, যন্ত্রণা, কিছু একটা থেকে বেরিয়ে যাওয়ার শুরুতেই দুটো পয়েন্ট কিন্তু তোমাদের এসেছে। এবার আশা করি বুঝতেই পারছো যে দুটো পাস্টের যে দুটো পয়েন্ট, আমি সেই দুটো পয়েন্ট দুভাবে রিভিল করবো ফ্রেন্ড। কারণ তোমরা অনেকে আছো যে যারা সেলফ লাভে ছিলে, সিঙ্গেল ছিলে, রিলেশনশিপে এসেছো, বিবাহিত হতে পারো, মানে এরকম যে তোমার প্রিয় মানুষটি বিয়ে করে নিয়েছে অন্য কাউকে, বা তুমি সিঙ্গেল, তোমার প্রিয় মানুষটি বিবাহিত, এরকম হতে পারে। মোটামুটি তুমি ছিলে সিঙ্গেল, সেলফ লাভে ছিলে, একা ছিলে, এইরকম। এবং 2 নম্বর হতে পারে একটা বিচ্ছেদ, অশান্তি, ডিপ্রেস হওয়া, কি একটা সম্পর্ক ব্রেক হওয়া, কি একটা সম্পর্কের তিক্ততা। এই দুটো পয়েন্ট কিন্তু দুরকম এসছে। তার জন্য ফ্রেন্ড, তোমার যে পয়েন্টটা মিলবে তুমি ওই পয়েন্টটাকেই ফোকাস করো। যে তুমি সম্পর্কে ছিলে, বিচ্ছেদ একটা, কি ডিপ্রেশন, কষ্ট, যন্ত্রণা, একটা পেনফুল অবস্থায় ছিলে, সেখান থেকে সম্পর্ক শুরু। আর একটা ছিল যে তুমি সেলফ লাভে ছিলে, সিঙ্গেল ছিলে, সেখান থেকে সম্পর্ক শুরু। এখানেও বিবাহিত থাকতে পারে, এখানেও বিবাহিত থাকতে পারে, মানে তুমি সিঙ্গেল ছিলে, তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে। এখানে হয়তো তুমি বিবাহিত হতে পারো, তোমার প্রিয় মানুষটি বিবাহিত হতে পারে, তুমি সিঙ্গেল ছিলে, হয়তো সে বিবাহিত, বা সে হয়তো সিঙ্গেল, তুমি বিবাহিত। কোনো না কোনো কন্ডিশন, মোটামুটি একটা চাপের মধ্যে থেকে শুরু। আর একটা হচ্ছে কি না, একদম সেলফ লাভে ছিলে, খুশিতে ছিলে, সেখান থেকে শুরু। ঠিক আছে, এবার দুটো পয়েন্টকে আমি দেখব যে তারপর কি হলো। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে 1 নম্বর এবং 2 নম্বরটাই ক্লিয়ার করবো, ঠিক আছে। 1 নম্বর যে ফ্রেন্ড রিডিং দেখছে তার হচ্ছে সম্পর্কের শুরু তো এইভাবে হয়েছিল, তারপর কি হলো তার সম্পর্কে, তারপর কি হয়েছিল, তারপর জাস্টিস সম্পর্কে একটা ব্যালেন্স ছিল তোমাদের, এবং হচ্ছে তারপর হঠাৎ করে হয়ে গেল, হঠাৎ করে তোমাদের সম্পর্কে বদল। এই পয়েন্টে কিন্তু হঠাৎ করে বদল এসছে, দীর্ঘ সময় ধরে নয়, থার্ড পার্টি এন্ট্রি নিয়ে নিয়েছে। এই পয়েন্টে 1 নম্বর পয়েন্টে যারা আছো ফ্রেন্ড, তোমাদের থার্ড পার্টি এন্ট্রির ফলে হঠাৎ বদল, মানুষটি যেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছিল থার্ড পার্টি এনার্জির জন্য, এবং তুমি নিজেকে ব্যালেন্স করে সম্পর্কে বাঁচিয়ে রাখার, সবসময় যেন দেখতে যে নতুন কিছু হবে, এই আশা নিয়ে সম্পর্কে প্রোভাইড করেছিলে। তোমাদের অনেকের ক্ষেত্রে
এই ব্যক্তির লাইফে কোনো লেডি রয়েছে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে। ফিউচারে হয়তো তোমার দুজনকে এক দেখতে চায় না, সে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করেছিল এবং তুমি বারবার ফিউচার নিয়ে স্বপ্ন দেখে গেছো, সম্পর্ককে বারবারই জুড়ে রাখার চেষ্টা করেছিলে যে ফিউচারে এক হয়ে থাকবে। বারবার মানানোর চেষ্টা করেছো, অফ অন হয়েছে, সেপারেশন হয়েছে, তুমি আজও পর্যন্ত নজর রেখেছো এই মানুষটার সঙ্গে এবং বাধ্য হয়েছে এই ব্যক্তি কিন্তু বারবার তোমার থেকে দূরে সরে গেছে, বারবারই তোমাকে দূরে সরে গেছে এবং তুমি শেষ পর্যন্ত তোমরা বেশিরভাগ ক্ষেত্রে একরকম ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে একরকম পেন পেয়ে তুমি নিজের জায়গায় সেলফ যে একটা মানে আত্মসম্মান, যে সেলফ যে একটা রেসপেক্টকে বজায় রাখতে তুমি চুপচাপ এক জায়গায় স্টে করে গেছো বা তুমি পিছিয়ে গেছো কি ব্যাক স্টেপ নিয়ে নিয়েছো, কিছু একটা ডিসিশান তুমি নিয়ে দাঁড়িয়ে গেছো পুরো, যে আর সওয়া যাচ্ছে না, ছিল ভালো সম্পর্ক নেই, হঠাৎ করে বদল এই মানুষটির, যেটা তোমাকে ভারী মাপে সোল শক দিয়েছিল। তারপর থেকে তুমি চেষ্টা করে গেছো ফিউচারের জন্য, একের পর এক প্রোভাইড করে সম্পর্ককে ঠিক করতে চেয়েও তুমি শেষ পর্যন্ত আর পারোনি নিজেকে এক জায়গায় দাঁড় করে দেওয়া ছাড়া বিকল্প তোমার কোনো পথ হয়নি, বা তুমি দেখতেই পাওনি যে ঠিক আছে ওকে, মানে ওকে একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে এই রকম কন্ডিশান এই সিচুয়েশানে 1 নম্বর পয়েন্টে তোমার হয়েছে। এখন পুরোপুরি তুমি ওকে করে দিয়েছো এবং দাঁড়িয়ে গেছো, অপেক্ষা ছাড়া কোনো অ্যাকশান চাও না এই রকম। থার্ড পার্টি ইনভলভের জন্য 2 নম্বর পয়েন্টে কী হয়েছিল, যাদের সম্পর্কের শুরুতেই বেশ পেনফুল অবস্থা, মানে সম্পর্ক যখন তুমি এমন কন্ডিশানেই ছিলে যে খুব কষ্টের একটা সময়, যে সময় এই মানুষটা এন্ট্রি নিয়েছিল সম্পর্কে। 2 নম্বর যে পয়েন্টে রয়েছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে তারপর কি হয়েছিল। ফার্স্ট পয়েন্ট ভিক্টরি, মানুষটা যখন আসে তোমার জীবনে একটা বদল চলে এসেছিল এবং তুমি কনফিউশনে পড়ে গিয়েছিলে যে দুটো মানুষের মধ্যে আমি কাকে পাশে রাখবো, এরকম বা এমন হতে পারে যে একটা পেনফুল অবস্থা থেকে বেরিয়ে যখন তুমি বেরিয়ে এলে তখন তুমি দেখতে পেলে যে আমার কি করা উচিত এই রকম, বা ওই মানুষটার ক্ষেত্রেও সেম, সে তখন দেখলো যে সম্পর্ক তো শুরু হয়ে গেছে কিন্তু আমি তো এমন চাইনি বা এমন তো হওয়া উচিত নয়, লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করেছে এই মানুষটা বা তুমি, এমন হতে পারে এই মানুষটা পেনফুল অবস্থায় ছিল এবং তুমি ওই ব্যক্তির লাইফে এন্ট্রি নিয়েছিলে। ব্যক্তি যখন স্বাভাবিক অবস্থায় এলো তখন ওই ব্যক্তি কিন্তু কনফিউশনে পড়ে গেল যে আমি একে তো জীবনে জুড়ে নিলাম, এখন নিজে হিল হয়ে গেছি, তো আমার কার কাছে থাকা উচিত, হয়তো পাস্টের কেউ এন্ট্রি আবার নিয়েছে, এমনও হতে পারে। এবং এই ব্যক্তির লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে শুরু করলো তোমার সঙ্গে এবং তোমার সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক টোটালি বন্ধ করে দিল এই ব্যক্তি একটা টাইমে এসে। থার্ড পার্টি ইনভলভের জন্য লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার হতো, তুমি ইমোশন প্রোভাইড করতে, ওই ব্যক্তির লজিক্যাল মাইন্ড ব্যবহার হতো, তার জন্য একটা ডিসব্যালেন্স ফিল হতে শুরু করলো সম্পর্কে এবং বারবার তুমি হার্ট ব্রেক পেয়ে গেছো এই মানুষটার কাছে, বারবার তুমি পেন পেয়ে গেছো এবং এক জায়গায় স্টক হয়ে গেছো। আজও এর অ্যান্সার তোমার কাছে নেই যে এর ফিউচার কী হতে পারে, তোমার কাছে মনে হচ্ছে এই সম্পর্ক ডেথ হয়ে গেছে, নতুন করে হওয়ার আর সম্ভাবনা নেই। এই ব্যক্তি তোমাকে কনফিউশনে আজও ঝুলে রেখেছে, অনেক প্রশ্নের অ্যান্সার তোমার নেই, মন মস্তিষ্কের ঝামেলার মধ্যে রয়েছ, এ যে অফ হলো নাকি অন হলো, সেপারেশন হলো নাকি ব্রেকআপ হলো, কোনো কিছু ক্লিয়ার নেই, তুমি পুরো ঝঞ্ঝাটে ফেসে আছো। তুমি চাও ওই ব্যক্তির শাস্তি হোক, যে আমি তো ওর ভালো করেছি, আর মন মস্তিষ্কে ব্যক্তিকে আজও তুমি বিরাজ করে রেখেছ এবং আজও ওই ব্যক্তিকে নিয়ে তুমি সাকসেসফুল সম্পর্ক চাও। এই রকম স্টোরি তোমার কিন্তু তারপর হয়েছে, তুমি আজও এই সম্পর্কে ঝুলে রয়েছ। এইখানে কেসটা হয়েছিল কি না, একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো যে আর মনে হয় কিছু হবে না, প্রোভাইড করে করে দাঁড়িয়ে গেছো, এইখানে এসে এখনও পর্যন্ত যে তুমি আছো নাকি নেই নাকি শেষ হয়ে গেছে এ বিষয়টা আজও ক্লিয়ার নয়। আজও তুমি স্বপ্ন দেখছো মানুষটাকে নিয়ে, আজও চাইছো অবস্থার বদল হোক, বাট প্রচুর পেন তুমি সয়ে গেছো ফ্রেন্ড, প্রচুর পেন সয়ে গেছো এই সম্পর্কে এসে। 1 নম্বর 2 নম্বর দুটোতেই প্রচুর পেন সয়ে গেছো, যে সেলফ লাভে ছিলে এবং যে পেনফুল অবস্থাতে ছিলে তুমি বা সেই ব্যক্তি, কেউ তো ছিলে পেনফুল অবস্থাতে, হ্যাঁ না, বিশেষ করে তোমার দিকটা যে তুমি কষ্টের মধ্যে ছিলে, উল্টে তুমি কষ্টই পেয়ে গেছো, বা হচ্ছে এই ব্যক্তি সেলফ মানে কষ্টের মধ্যে ছিল, তুমি তাকে হেল্প করতে গিয়ে নিজেই আজকে ফেঁসে গেছো, তাকে উদ্ধার করে দিয়ে
তুমি নিজেই আজকে ফেঁসে গেছো এই রকম তোমার মনে হচ্ছে। এটাই হয় ফ্রেন্ড, এটাই হয় যে যখন মানুষ অন্ধ থাকে তার সবথেকে সাহারা কী থাকে? তার লাঠি। যখন মানুষ দেখতে পায় না, আগে তার সেই সাহারাটাকেই ছেড়ে দেয়। এটা তুমি মাথায় রাখো ফ্রেন্ড। এটা অপ্রিয় হলেও সত্য কথা। আগে তাকেই ছেড়ে দেবে যে তার সবথেকে কাছে ছিল দুরবস্থায়। এই ব্যক্তির সঙ্গে তুমি হয়তো সবথেকে কাছে ছিলে দুরবস্থায়, যখনই উঠে গেছে তখনই তোমাকে হাঁটিয়ে দিতে চেয়েছে এই ব্যক্তি। আমি দেখব প্রেজেন্টে কী চলছে এই দুটো স্টেপে, 1 নম্বর এবং 2 নম্বরে প্রেজেন্টে কী চলছে, বর্তমান কী চলছে এই দুটো স্টেপে। তোমার প্রেজেন্টে কী চলছে 1 নম্বরে ফ্রেন্ড, এখন তুমি মানসিক আঘাত নিয়ে রয়েছো ফ্রেন্ড, এবং তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো। তোমরা অনেকে মুভ অন করার চেষ্টা করছো এই সময়, এবং তোমরা কারোর সঙ্গে আর জুড়ে নেই, নিজেকে একা রাখার চেষ্টা করছো। স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে, ব্যালেন্স করছো। তোমরা অনেকে স্পিরিচুয়াল রিচুয়ালগুলো যেগুলো করছো, 7 চক্র হিলিং, মেডিটেশান, ইনার ওয়ার্ক, এই কাজগুলো তুমি কিন্তু করছো। ফিউচারে সংশয় রয়েছে যে এই মানুষটার সঙ্গে আর ফিউচারে কিছু হবে বলে মনে হয় না। তুমি কেরিয়ারের উপর পুরোপুরি ফোকাস দিচ্ছ এবং কনফিউশানে রয়েছো, যে অপশান রয়েছে হয়তো তোমার কাছে, কিন্তু তুমি ফোকাসটা ওই মানুষটার উপরই রয়েছে, এবং তুমি সেলফ লাভ করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, অপেক্ষায় রয়েছো, হেলদি বাউন্ডারি সেট করেছো এবং নিজেকে স্ট্রং রেখেছো এবং অপেক্ষায় রয়েছে যে মানুষটা কবে আসবে, রিউনিয়ন কবে হবে, সব কবে ঠিক হয়ে যাবে, এই রকম একটা কন্ডিশানে। আর 2 নম্বরে যে আছো ফ্রেন্ড, আমি দেখব তোমার বর্তমান কী অবস্থা। বর্তমান কী অবস্থা তোমার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে বর্তমান তার কী অবস্থা। তুমি পুরো ঝুলে আছো একটা পয়েন্টে এসে ফ্রেন্ড, সেই একই জায়গাতেই রয়েছ। পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে, হয়তো এটাও ইস্যু থাকতে পারে, এবং প্রচুর পেন পেয়েছো। হয়তো যদি বিবাহিত হও তো ফ্যামিলির কাছ থেকে হয়তো আঘাত তুমি প্রচুর পেয়েছো। চাইছো পুনরায় শুরু হোক, অবস্থার একটা বদলের জন্য অপেক্ষা করছো, নেগেটিভ এনার্জিগুলোকে লেট গো করার চেষ্টা করছো, নিজেকে পাওয়ারে রাখার চেষ্টা করছো। এইরকম অবস্থাতে রয়েছো তুমি। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি কী অবস্থাতে রয়েছে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে 1 নম্বরে, তার প্রিয় মানুষটির কী অবস্থা আজকে, তোমাকে কাঁদিয়ে সে কেমন আছে। সেও কনফিউশানে রয়েছে ফ্রেন্ড, সেও কনফিউশানে রয়েছে, রাগ ইগোর মধ্যে একদম জ্বলছে। সে হাজব্যান্ড বা ওয়াইফের রূপেই তোমাকে দেখে ফ্রেন্ড, এবং সে ভিক্টরি করতে পারছে না এই সম্পর্কে কোনোভাবেই। রিয়েলাইজ করছে বিষয়টা এই সময়, থার্ড পার্টি ইনভলভের জন্যই সম্পর্ক কিন্তু তোমাদের এই রকম হয়ে গেছে। থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপ, এই ব্যক্তি আইসোলেট অবস্থাতে রয়েছে। তুমি তাও অনেকটা পজিটিভ রয়েছো ফ্রেন্ড। এই ব্যক্তি অন্যায়কারী, দেখো ফ্যামিলি পরিবারের ইস্যু থাকলেও সেখানে কিন্তু পারিবারিক থার্ড পার্টি যে সকল ইস্যুগুলো এই ব্যক্তি নিয়ে এসে সামনে দাঁড় করেছিল না, সেইগুলো আজকে নিজেই ঝেলছে পুরো। ভালো নেই, কোনো জায়গাতে ভালো নেই, থার্ড পার্টিতে ভালো নেই, তার পরিবারের দিক দিয়ে ভালো নেই, একটা আইসোলেটের মতো একটা ডাউনে এনার্জিতে রয়েছে। সেক্ষেত্রে তোমাকেই তার জীবনসঙ্গী বা সঙ্গিনীর রূপেই দেখছে আজকের দিনে। আমি দেখব 2 নম্বরে যে ফ্রেন্ড আছো আজকে, তোমার প্রিয় মানুষটির কী অবস্থা, তারপর দেব ফিউচার। তোমার প্রিয় মানুষটির কী অবস্থা, সে কিন্তু রিউনিয়ন করতে চাইছে, একটা প্রোভাইড করতে চাই তোমার সঙ্গে, গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে রেখেছে এবং কেরিয়ারে ফোকাস করছে, নিজেকে ব্যালেন্স করছে। লাভ ট্রায়াঙ্গেল হতে পারে, সে ভাবছে যে তুমি অন্য কোনো সম্পর্কে জুড়ে গেছো বা কাউকে নিয়ে বিজি, বা তোমাকে দেখছি যে তুমি মুভ অন করে গেছো এবং তুমি নিজেকে ব্যালেন্স করে নিয়েছো এবং একা রয়েছো। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু নিজেকে থার্ড পার্টি থেকে ডিটাচ করছে। অনেকের ক্ষেত্রে বিবাহিত যদি হয়, থার্ড পার্টি যদি কেউ হাজব্যান্ড ওয়াইফ বা কোনো থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিলো, সেখানে কিন্তু পুরো একা রয়েছে এই ব্যক্তি। সে কিন্তু ফিউচারের সংশয়, মানে উভয় জায়গাতে কিন্তু প্রায় একই রকম এনার্জি চলছে, প্রায় একই রকম এনার্জি, কারণ ভালো নেই। যে 1 নম্বরে ফ্রেন্ড তুমি, তোমার প্রিয় মানুষটি, 2 নম্বরে ফ্রেন্ড তুমি, তোমার প্রিয় মানুষটি, কেউ কোথাও আজকের দিনে ভালো নেই। সবার হাল বেহাল হয়ে যাচ্ছে, কেউ মন মস্তিষ্কে ভালো নেই, সবাই অ্যাক্টিং করে যাচ্ছে, কেউ ভালো নেই মনের দিক থেকে। এবার আমি দেখব যে ফিউচার কি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। 1 নম্বরে যে আছো ফ্রেন্ড, ফিউচার কি হতে পারে, তোমার সম্পর্কের ভবিষ্যৎ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে 1 নম্বরে যে আছে, তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। এক কনফিউশন তৈরি হতে পারে ফ্রেন্ড 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট,
পজিটিভ একটা এসছে, অবশ্যই সাকসেস একটা সম্পর্ক, বিয়ে। তোমাদের অনেকে বিবাহিত, কনফিউশন একটা তৈরি হবে তোমার, কিন্তু এই সম্পর্কে একটা কনফিউশন থাকবে। হয়তো এই ব্যক্তির একটা ন্যাক আছে একাধিক মানুষের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া, থার্ড পার্টি নিয়ে মজমস্তি করা, এই যে বিষয়টা, এটা কিন্তু ফিউচারে গিয়েও তোমাকে কিন্তু ভাবাবে। বাট 70 থেকে 80% সম্পর্ক বেটার থাকবে, বিবাহিত ব্যালেন্সে থাকবে এবং তুমি তোমার পাওয়ারে থাকবে। যদি তুমি তোমার পাওয়ারে থাকো, একটা নিজের জায়গায় থাকো, সম্পর্ক ব্যালেন্সে থাকবে, নাহলে ওই বিষয়টার কিন্তু হেডেক দিতে পারে। মানে বুঝতে পারলে ফ্রেন্ড, 70-80% সম্পর্ক তুমি ব্যালেন্সে দেখতে পাবে, বাকি কিন্তু 20% বা 30% এইরকম কিন্তু ঝামেলা একটা থাকবেই। সম্পর্কে 100% কোনো দিন ভালো থাকে না, ভালো হয় না ফ্রেন্ড, চাপ থাকবে, সব সম্পর্কে চাপ থাকবে ফিউচারেও কিন্তু। তবে দুটো মেজর আরকানার পজিটিভ কার্ড এসছে, এক হচ্ছে দ্য হ্যারোফ্যান্ট, দা হচ্ছে এমপ্রেস। এটা কিন্তু বেশ পজিটিভ দুটো কার্ড এবং সেটা মেজর আরকানার। এটা তো মাইনর আরকানার হচ্ছে কাপসের কার্ড, এবং এটা অবশ্যই মেজর আরকানা। তুমি নিশ্চিন্তে থাকো, যেটা হবে প্রেম ভালোবাসার, যেটা ফিউচারে আসবে এই মানুষটার কাছ থেকে, কি তোমার এবং এই মানুষটার ভবিষ্যৎ যেটা হবে সেটা কিন্তু বেশ পজিটিভ। তুমি হয়তো এতটাও আশা করনি যতটা ফিউচারে গিয়ে হতে পারে। অনেক সময় হয় যে দেখবে যে অনেক লাভার্স থাকে, বিয়ের আগে যতটা ভালো থাকে বিয়ের পর পুরো চেঞ্জ হয়ে যায়। অনেক সময় হয় বিয়ের আগে ঝামেলা অনেক থাকে, কিন্তু বিয়ের পর পুরো বদলে যায়। এই বলা মুশকিল, কার এনার্জি কখন কিভাবে প্রভাব করবে এগুলো বলা যায় না। তো সেক্ষেত্রে তুমি যে এনার্জি এসছে, যে তোমার হয়তো এত পেনফুল একটা এনার্জিতে রয়েছ, বা তোমার হচ্ছে সম্পর্ক চলছে বর্তমান, ফিউচারে হয়তো এমন হতে পারে, সম্ভাবনা কম এমন কিছু খারাপ হওয়ার, কারণ বেশ পজিটিভ কার্ড এসছে, বদল কিন্তু হবে বেশ। আর তুমি কনফিউশন হয়তো এই বিষয়টা তোমাকে একটু ভাবাতে পারে, না হলে কিন্তু সম্পর্ক বেশ ভালো থাকে ফিউচারটা তোমার। 2 নম্বরের ফ্রেন্ড যে দেখছো, আমি দেখো তোমার কি হতে পারে ফিউচারে। 2 নম্বরে যে ফ্রেন্ড আমার রিডিং দেখছে, তার সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে। 2 নম্বরে যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে। একটা আইসোলেট তৈরি হতে পারে ফ্রেন্ড। 2 নম্বরে কনফিউশন, 3 নম্বরে ভিক্টরি। এই যে বিষয়টা, তোমরা অনেকে বিবাহিত হতে পারো ফ্রেন্ড, তোমরা অনেকে বিবাহিত হতে পারো। এই ব্যক্তি না আজকেও যদি এই পয়েন্টে সব থেকে বেশি বিবাহিতদের ক্ষেত্রে হয়তো ম্যাচ করতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি তার পরিবার নিয়ে কিন্তু ফিউচারেও একটা আইসোলেট হয়ে যাবে। এই ব্যক্তি ফিউচারে গিয়ে একটা ফ্যামিলি নিয়ে এবং কনফিউশানে থাকবে, প্রেম যার সঙ্গে থাকবে তার সঙ্গেই ভিক্টরি চাইবে। এবং ফিউচারে তোমাদের সম্পর্কে না, এই যে বর্তমান যে পেনটা ঝেলছো তোমরা, এই পেনটা অনেকটাই এই ব্যক্তিকে ঝেলতে হবে। তোমাকে হয়তো এতটা ঝেলতে হবে না, বাট এই ব্যক্তিকে, এই ব্যক্তির ফ্যামিলি যদি থাকে, এই ব্যক্তির যদি পরিবার কেউ থাকে, তো তুমি নিশ্চিন্তে থাকো, এই যদি বিবাহিত হয়, একে কিন্তু অনেকটা পেন ঝেলতে হবে, তোমাকে অতটা ঝেলতে হবে না, কারণ তুমি অনেকটা ব্যালেন্সে চলে আসবে। তোমাকে কিন্তু হয়তো তোমার ঈশ্বর আল্লাহ উদ্ধার করে দেবে। কারণ কি, তুমি এই মানুষটাকে হেল্প করেছিলে, ওই ব্যক্তি উল্টে তোমার সঙ্গে অন্যায় করেছে, তাই তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এই ব্যক্তিকে না একটা উচিত শিক্ষা দেওয়া হবে, তার ফলে এই ব্যক্তি রিটার্ন করবে। ফিউচারে কিন্তু একটা পেন পেয়ে এই ব্যক্তির কিন্তু একটা বদল আসবে, আর তুমি কিন্তু রক্ষা পেয়ে যাবে এই পেন থেকে। তোমাকে মুক্ত করে দেওয়া হবে, হয়তো তোমাকে মুক্ত করে দেওয়া হচ্ছে, এই জায়গা থেকে সরানো হচ্ছে বা কোনোভাবে হিল করানো হচ্ছে, এবং এই ব্যক্তি কিন্তু বর্তমান পেন ঝেলছে, কারণ তুমি তার একটা দুঃসময়ের সাথী ছিলে, পাশে ছিলে। আর তুমি যে হারে এই ব্যক্তিকে, যে সময় হয়তো মানুষজন এসে লোকের আরও ক্ষতি করে দিয়ে চলে যায়, তুমি সেই জায়গা, অন্ধকার জায়গা থেকে আলোতে নিয়ে এলে, উল্টে সে তোমাকে অন্ধকারে ছেড়ে চলে গেছে। এত বড় অন্যায় এই ইউনিভার্স, ডিভাইন কোনো দিন মানবে না, কোনো দিন মানবে না। এই কারণে এই ব্যক্তি যখন পেনফুল অবস্থায় ছিল, যে কোনো মানুষ যখন খুব কষ্টের মধ্যে থাকে, তখন যে ব্যক্তি আসে তার লাইফে, তাকে স্বয়ং ঈশ্বর আল্লাহই পাঠায় দূত হিসেবে। যাও তুমি তাকে হেল্প করো। তোমাকেও পাঠিয়েছিল তোমার ঈশ্বর আল্লাহ দূত হিসেবে। ওই ব্যক্তি তোমাকে আজ পেন দিচ্ছে, তোমার কি মনে হয় এই ব্যক্তি ছাড় পেয়ে যাবে? তুমি রক্ষা পেয়ে যাবে,
কিন্তু এই ব্যক্তিকে এইগুলো দেওয়া হবে, পেন আগে তারপর ভিক্টরি আসবে। এই ব্যক্তি আগে উচিত শিক্ষা পাবে। তোমরা যদি বিয়েও করে নাও তাও এই ব্যক্তিকে সবসময় তুমি পেনফুল অবস্থায় দেখতে পাবে। তারপর এই ব্যক্তি কিন্তু সেই পেন, সেই কর্মা রিলিজের পর এই ব্যক্তি হিল হবে, কিন্তু তোমাকে কোনোভাবেই ছাড়বে না। রিইউনিয়ন তোমার সঙ্গেই হবে এবং ব্যক্তি তোমার কাছে রিটার্ন করতে পারে, রিটার্ন করবে ফিউচারে, এটা সম্ভাবনা রয়েছে এবং তুমি কিন্তু ভালো থাকবে সেখানে। এই ব্যক্তিকে প্রচুরভাবে ঝামেলায় ফাঁসানো হবে, কনফিউশান, এবং তোমার দিক দিয়ে বেশ পজিটিভ। বারবার তোমার যে এনার্জিটা ধরা হয়েছে সেখানে পজিটিভ, কিন্তু এই ব্যক্তির কথাই এলেই তখনই হয়ে যাচ্ছে কিন্তু পেনফুল। কারণ এটাই স্বাভাবিক। তুমি নিশ্চিন্তে থাকো যে এই ব্যক্তিকে একটা কর্মা ভারী মাপের দেওয়া হবে, যেটা সম্পর্কের বেশিরভাগ সময় তোমাকে ডিটাচ করে এই ব্যক্তি, তুমি নিজের চোখে হয়তো তুমি সেই ভাগ্যবান, যদি এই ব্যক্তির সঙ্গে বিয়েও না হয় না তাও, বা তুমি যদি একসাথেও নাও থাকো, তুমি সেই ভাগ্যবানের দলে পড়বে যে তুমি দেখতে পাবে তোমার সঙ্গে অন্যায়কারীর তার কেমন কর্মা রিটার্ন হচ্ছে, এই খবর তুমি পেয়ে যাবে। যদি না হয় এই ব্যক্তি যে হারে এরা এত পরিমাণ বেইমান, খুব বেইমান টাইপের, যারা অন্য বিপদের সময় যে মানুষটা হেল্প করে তার সঙ্গে যে ধোঁকা দেয়, তার মতো বেইমান দুনিয়ায় কেউ হতেই পারে না। হ্যাঁ না, অন্য কিছু ঠিক আছে, যে যার হয় না, যে নৌকোয় ভাড় দিয়ে তুমি নৌকো নদী পার হলে সেই নৌকোকেই জলে ডুবিয়ে দিলে, এত বড় ধোঁকা। মানুষ অন্য কিছুতে ধোঁকা করে, কিন্তু যার উপর ভর দিয়ে পার হলে তুমি তাকেই ডুবালে, এত বড় ধোঁকা কোনোদিনও এই প্রকৃতি মানবে না, একে দেবেই দেবে। তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড। তোমরা যারা কর্মা চাইছো, যে মানুষটাকে চাও না, তো তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার হয়তো এই যে ইচ্ছে রয়েছে বা তুমি প্রার্থনা করছো দিনরাত চোখে জল ফেলে, তুমি কিন্তু নিশ্চিন্তে থাকো যে তোমার ঈশ্বররা তোমার কথা শুনছে এবং তার অবশ্যই উপযুক্ত সাজা দেবে এই ব্যক্তিকে। আমি দেখো কী করা উচিত তোমার। হ্যাঁ না ফ্রেন্ড, 1 নম্বরে যে ফ্রেন্ড আছো, তোমার কি করা উচিত? তুমি নিজেকে ব্যালেন্সে রাখো, সেলফ লাভ করো ফ্রেন্ড, সেলফ লাভ করো, এবং যদি রিউনিয়ন হয় তো অবশ্যই সম্পর্ককে অ্যাকসেপ্ট করে নাও, নিজেকে পজিটিভ রাখো। আমি দেখো 2 নম্বরের ফ্রেন্ড যে আছে, তোমার কি করা উচিত? 2 নম্বরে যে ফ্রেন্ড আছো, তোমার কি করা উচিত? তুমি নিজেকে স্ট্রং রাখো, ফিউচার নিয়ে ভাবো। অনেক একাধিক নেগেটিভ বিষয় ফেসে আছো, হতে পারে তুমি ব্ল্যাক ম্যাজিকের কোনো এনার্জির কথাও ভেবে যাচ্ছ ফ্রেন্ড, তো সেসব নিয়ে ভাবার দরকার নেই। তুমি স্ট্যান্ড নাও নিজের লাইফের জন্য, ফিউচার ভিক্টরির জন্য। অবশ্যই নিজেকে ব্যালেন্স করো, নেগেটিভ এনার্জির কাছ থেকে নিজেকে মুক্ত করো এবং ফিউচার নিয়েই ভাবো। অবশ্যই তোমাকে পরপর দেখো, কুইন অফ ওয়ান্স, কুইন অফ সোর্স, এই জন্য তোমাকে বলা হয়েছে যে তুমি ফিউচার নিয়ে ভাবো, এবং সেটা এই সকল নেগেটিভ শক্তিগুলোকে সঙ্গে নিয়ে নয়, তোমাকে হিল করতে বলা হয়েছে, ব্যালেন্স করতে বলা হয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, নিজেকে ব্যালেন্স করো এবং ভবিষ্যৎ নিয়ে ভাবো। ব্ল্যাক ম্যাজিক এনার্জি তোমাদের অনেকের থাকতে পারে, তার জন্য হয়তো এত একটা সিনারি ঘটে গেছে। এমনও হতে পারে ব্ল্যাক ম্যাজিকের বা কোনো মানুষের প্রভাব থাকতে পারে এই ব্যক্তির উপরে, যেটা এক্সট্রা। এই ব্যক্তির শুধু কর্মা নয়, আদার্স কোনো ব্যক্তি যদি কেউ ব্ল্যাক ম্যাজিক সত্যি প্রয়োগ করে না ফ্রেন্ড, সেও তো কর্মা গেন করছে, সে তো প্রকৃতির বিরুদ্ধে কাজ করছে, তাই না? তো সে কি ছাড় পেয়ে যাবে? নিয়মের বাইরে গেলে তোমাকে ঘা খেতেই হবে, কিছু করার নেই। এবং তুমি পজিটিভ থাকো, তুমি কুইনের পাওয়ারে থাকো। হয়তো ওই ব্ল্যাক ম্যাজিক এনার্জি বা এই ব্যক্তির নেগেটিভ যে সকল ব্যবহার, যে তোমাকে পেন দিয়েছে, সে বিষয়গুলো তোমাকে কিন্তু ভাবাচ্ছে আজও, সেগুলো থেকে নিজেকে বের করো, ব্যালেন্স করো এবং খুশি আনন্দের মধ্যে থাকো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।